বিজেপি নেতারা ভালো করে জানে পশ্চিমবঙ্গের মাটিতে উন্নয়ন নিয়ে যদি রাজনীতি করতে হয় তৃণমূল কংগ্রেসের আশেপাশে যেতে পারবে না। যার 2002-এর লিস্টে যার নাম আছে তার নাম এখন এখানে নেই। মানুষের উন্নতির জন্য তৃণমূল কংগ্রেস মানুষকে লাইনে দাঁড় করা, উন্নয়ন নিয়ে কথা বললে তৃণমূল কংগ্রেসকে জব্দ করা যাবে না। এই বাংলার মানুষকে চাবুক দেখিয়ে, ভয় দেখিয়ে, ভোট কেড়ে নেবো, জুজু দেখিয়ে এই বাংলার মানুষকে কোনোদিন আটকানো যায়। 80টা সিট এমন আছে যেখানে বিজেপি 12,000-এর লোকসভার নিরিখে দাঁড়িয়ে 12,000-এর ব্যবধান আছে। বিজেপি নেতারা ভালো করে জানে পশ্চিমবঙ্গের মাটিতে উন্নয়ন নিয়ে যদি রাজনীতি করতে হয় তৃণমূল কংগ্রেসের আশেপাশে যেতে পারবে না। ফলে ওদের যে গতবার যা সংখ্যা ছিল তার চেয়ে আরো অনেক নিচে, 50-এর মধ্যে আটকে যাবে, 40-এর মধ্যে আটকে যাবে। তো যেন তেন প্রকারে মুগাম্ম খুশ হওয়া মালিককে খুশ করতে হবে। সেই জন্য হোয়াটসঅ্যাপ কমিশন, রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে যে সকালে হোয়াটসঅ্যাপ আসে, বিকেলে হোয়াটসঅ্যাপ আসে, তো বলে এটা হোয়াটসঅ্যাপ কমিশন। হোয়াটসঅ্যাপ কমিশনের চক্রান্তে বেছে বেছে আমার বাবার নাম আছে, আমার নাম থাকবে না। আমার নাম আছে, আমার সন্তানের নাম থাকবে না। 2002-এ নাম আছে, যার 2002-এর লিস্টে যার নাম আছে তার নাম এখন এখানে নেই, ওই বিচারাধীন আওতায় আছে। কেন? আসলে মানুষকে হয়রানি করে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির বেশি পার্থক্য হচ্ছে এতে, বিজেপিও লাইনে দাঁড় করায়, নোটবন্দি লাইনে দাঁড় করায় যেখানে মানুষ মারা যায়, নামতলা লাইনে দাঁড় করায়, নাগরিকত্ব লাইনে দাঁড় করায় যেখানে মানুষ মারা যায়। আর মমতা ব্যানার্জি লাইনে দাঁড় করায়, কন্যাশ্রী লাইনে দাঁড় করায়, মমতা ব্যানার্জি লাইনে দাঁড় করায়, যুবশ্রী লাইনে দাঁড় করায়। মানুষের উন্নয়নের জন্য, মানুষের উন্নতির জন্য তৃণমূল কংগ্রেস মানুষকে লাইনে দাঁড় করায়। আর বিজেপি মানুষের নাগরিকত্ব, মানুষের কথা বলার অধিকার, মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা, সেগুলোকে উজ্জ্বল রেখে লাইনে দাঁড় করায়। অসংখ্য মানুষের প্রাণ গেছে। ফলে যতই এসআইআর করে মানুষের নাম বাদ দেওয়ার চেষ্টা করুক না কেন, যতদিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে, যতদিন অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস লড়বে, বিজেপির ক্ষমতা নেই আমাদের থেকে আমাদের ভোটাধিকার কাটবে। এখনো রাস্তায় আছে তৃণমূলটা, মনে থাকে যেন। আরেকটা প্রশ্ন, নির্বাচন কমিশনের তরফ থেকে এখানেই বলা হচ্ছে এত বড় এসআইআর এর যে ঘটনা, মানে গোটা আবহটা, সেখানে একটু ভুলভ্রান্তি থাকে, এত পরিমাণ নাম বাদ। হোয়াটসঅ্যাপ কমিশনকে জিজ্ঞেস করুন না কত লাখ রোহিঙ্গা বাদ গেল, বলুক। এই যে আনম্যাপিং বোর্ড দুটো বিধানসভার মধ্যে সবচেয়ে বেশি হয়েছে, একটা উত্তরবঙ্গে আর একটা বাগদাতে, একটা উত্তরবঙ্গে আর একটা মুতুয়া বেল্টে। রোহিঙ্গা কোথায়, জিহাদি কোথায়, শুভেন্দুবাবু বলবে, উত্তর দেবে? বলে নির্বাচনের আগে হাওয়া গরম করে দেওয়া হলো, পশ্চিমবঙ্গে বাংলাদেশি ভর্তি, বাংলাদেশ পশ্চিমবঙ্গে রোহিঙ্গা ভর্তি। সেই রোহিঙ্গাগুলো কোথায় গেল? বিজেপির টেবিলে তলায়। রোহিঙ্গাগুলো শুভেন্দুবাবু, সুকান্তবাবুর পকেটের মধ্যে লুকিয়ে নেই তো? দেখুন ভালো করে, কোথায় গেল রোহিঙ্গা? আসলে নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসকে, নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ সরকারকে ব্যক্তিগতভাবে কুস্তার মধ্যে দিয়ে গোটা ভারতবর্ষের মাটিতে মেলাইন করতে হবে। সেই জন্য ব্যক্তিগত আক্রমণ, ওরা ভালো করে জানে উন্নয়ন নিয়ে কথা বললে তৃণমূল কংগ্রেসকে জব্দ করা যাবে না। তাই এই ব্যক্তিগত কুস্তার মধ্যে দিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে, মানুষের নাগরিকত্ব করে নিয়ে, মানুষের ভয়ের পরিবেশ তৈরি করে, মানুষের কনভার্টেড করে। তৃণমূল কংগ্রেস যতদিন আছে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যতদিন আছে, অভিষেক ব্যানার্জি যতদিন আছে, সে ঘুরে বালি, এটা হবে না। বিজেপি আজ থেকে আবার পরিবর্তন যাত্রার ডাক দিয়েছেন। কৃষ্ণনগর থেকে শুরু করে নদিয়া সহ একাধিক জায়গায় হচ্ছে। তারা বলছেন 26-এ বিধানসভা নির্বাচনে তারা ক্ষমতায়ন লাভ করবে। কি বলবেন বিজেপির এই যে স্বপ্ন তারা দেখছেন ক্রমাগত? জাঙ্গিয়ার বুক পকেট, গরুর গাড়ি হেডলাইট, যে বা যারা এই স্বপ্ন দেখছে, পুজোরও তো চিত হয়ে শুতে ইচ্ছে করে, সোনার পাথর বাটি যেমন হয় তেমন। তো ফলে কেউ স্বপ্ন দেখতে পারে, স্বপ্ন দেখাটাও পাপ নয়, স্বপ্ন দেখতে পারে। কিন্তু দিবা স্বপ্ন দেখাটা খারাপ। দিবা স্বপ্ন যদি কেউ দেখে তাহলে বুঝতে হবে যে মাথার একটু সমস্যা আছে। কোন সমস্যা যদি বলে আমাদের স্পেসিফিক করে ডাক্তারের প্রেসক্রিপশনে সেই ওষুধ পাঠিয়ে দেবো। দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন। আলিমুদ্দিন সিটা আবার এখান থেকে বলছে যে এবারে নাকি তারা বিধানসভা নির্বাচন লড়বার জন্য আপনাদেরই প্রাক্তন একবার যে দল করতেন সেই দলের পলিট ব্যুরোর সদস্য মোহাম্মদ সেলিম, তিনি বলছেন যে এবারে মহিলা প্রার্থীর সংখ্যাই বেশি হচ্ছে, তারাই একদম ঐক্যবদ্ধ করবে প্রতিটা সাধারণ মানুষকে, গ্রাম থেকে গঞ্জে। আলিমুদ্দিন সিটা স্বপ্ন দেখছে, পারবে শাসক? খুব ভালো, আপনারা স্বপ্ন দেখুন, স্বপ্ন দেখুন। অনেকে স্বপ্ন তো নষ্ট করেছেন, অনেক ছেলে যারা সত্যি একঝাক ছেলেপুলে যারা স্বপ্ন দেখে এসেছিল তাদের স্বপ্নকে আপনারা শেষ করেছেন। ফলে দিবা স্বপ্ন আপনারা দেখুন, কোনো সমস্যা নেই। আমি আগেও বলেছি কেউ স্বপ্ন দেখতে পারে। যারা মহিলাদের কথা বলে তাদের দলের অন্দরে, তাদের রাজ্য নেতাদের মহিলারা সবচেয়ে বেশি আক্রান্ত হয়, সেগুলো খবরের চ্যানেলে আসে, সেগুলো হোয়াটসঅ্যাপে ঘুরে বেড়ায়। তো ফলে এগুলো হচ্ছে দ্বিচারিতা। আমি ব্যক্তিগত আক্রমণে কখনো যাইনি, যাবো না। একটা রাজনৈতিক দল সে স্বপ্ন দেখতেই পারে, তার জেতার স্বপ্ন থাকতে পারে, কিন্তু দয়া করে ভোট পার্সেন্টেজ একটু বাড়ান। দয়া করে বিজেপিতে যে ভোটগুলো আপনাদের গেছে একটু হাতে পায়ে ধরে টেনে নিয়ে আসুন।
পশ্চিমবঙ্গের জনগণ বুঝতে পারছে যে ভাই বিজেপির বি টিম হিসেবে সিপিএম কাজ করছে না, তো মানুষ প্রশ্ন করছে, আমি না। বলে আপনার যে ভোট বিজেপিতে গেছে, আগে আপনি আপনার ভোটকে ফেরান, তারপর মানুষকে পরে ফেরাবেন। আগে ওই ভোট ফেরান, তবে জেতার স্বপ্ন দেখবে। গোটা ভোটটাকে রাতারাতি বিজেপিতে ট্রান্সফার করে দেয়া, এটা একমাত্র সিপিআইএম দল করেছে, আর কেউ করেনি। ওরা বলে, আমার সিপিএম এর বন্ধুরা বলে যে তৃণমূল বিজেপির সেটিং। কেন সেটিং? না, নেতা আপ ডাউন করে, ওদিকের নেতা এদিকে আসে, নির্বাচনের এদিকের নেতা ওদিকে যায়, এই জন্য সেটিং আছে। আরে ভাই, বিজেপি তৃণমূলের নেতা আপ ডাউন করছে, তোমরা তো গোটা ভোটটাই আপ ডাউন করে দিলে, গোটা ভোটটা ট্রান্সফার করে দিলে। সেটিং তোমাদের মধ্যে নয়। দিনে সিপিএম, রাতে বিজেপি, রাতে সিপিএম, দিনে বিজেপি, কতদিন চলবে এই দ্বিচারিতা? তো ফলে ভাই, আমার প্রাক্তনকে নিয়ে তোমারও নিশ্চয়ই কোনো প্রাক্তন আছে, প্রাক্তনের নাম বারবার নিতে নেই। আমি প্রাক্তনের নাম বারবার নিচ্ছি না, প্রাক্তনই থাক। একটাই শেষ প্রশ্ন, সেটা হচ্ছে কি, সম্প্রতি একেবারে রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হলো ডিজিপি রাজীব কুমারকে। কোয়েল মল্লিক থেকে শুরু করে বাবুল সুপ্রিয়, অনেকে আরো রয়েছে, আইনজীবী রয়েছে। সেই সঙ্গে সঙ্গে এই ডিজিপি রাজীব কুমার একেবারে বিজেপির তরফ থেকে, আলিমুদ্দিন সিটের তরফ থেকে যেটা বারংবার প্রশ্ন তোলা হচ্ছে, এই ডিজিপি রাজীব কুমারকেই কেন তৃণমূল কংগ্রেসের একেবারে রাজ্যসভার প্রার্থী করা হলো, যার নামে বুড়ি বুড়ি অভিযোগ। সিবিআই যাকে গ্রেপ্তার করার জন্য মরিয়া হয়ে উঠেছিল, আরজিকর আন্দোলনের সময় রাজীব কুমার প্রথম ভূমিকা ছিল বলছেন। কি বলবেন আপনি? বিকাশটাকে বা রাজ্যসভার সাংসদ সিপিএম করেছে কেন, সেটা সিপিএম এর বিষয়। বিকাশের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, অনেক ছেলে চাকরি খেয়েছে তৃণমূল করে। তো ফলে আপনার দলের আগে প্রার্থী করে আপনিই জানেন, আপনি আপনার দল ঠিক করেছে, সে নিয়ে কেউ কোনো প্রশ্ন করেছে? আমি বিজেপিকে যদি বলা হয় অনন্ত মহাজকে কেন তুমি ক্যান্ডিডেট করেছো, বিজেপি উত্তর দিতে পারবে? ফলে আমার দলে কে ক্যান্ডিডেট হবে সেটা নিশ্চয়ই বিজেপি সিপিএম ঠিক করে দেবেন। আমার দলে কি ক্যান্ডিডেট হবে সেটা মমতা ব্যানার্জি ঠিক করবে, অভিষেক ব্যানার্জি ঠিক করবে। এবং আমার দলে এই পরিসর আছে, যে পরিসরে সমাজের সমস্ত অংশের মানুষ প্রতিনিধিত্ব করে। সে পার্লামেন্টে হতে পারে, বিধানসভাতে হতে পারে, পঞ্চায়েতে হতে পারে, পৌরসভাতে হতে পারে। এটি তো তৃণমূল কংগ্রেস, বড় পরিবার। তো সেই পরিবারে আমাকে স্বাগত জানিয়েছে, আমি তার জন্য কৃতজ্ঞ। কোন দল কি বললো না বললো, আর অন্য কোনো দলের সিদ্ধান্তে, অন্য কোনো দলের পরামর্শে আমরা আমাদের ক্যান্ডিডেট ঠিক করি না। আমাদের দলের পরামর্শ দেওয়ার জন্য প্রচুর লোক আছে। আপনারা আপনাদের পরামর্শ আপনার দলকে নিয়ে ভাবুন, তাতে আপনার দলের সিট বৃদ্ধি করবে। 2-1টা সিট যদি বাড়ে, তাতে আপনাদের মঙ্গল। শেষ একটাই প্রশ্ন প্রতিকূলতা, সেটা হচ্ছে গিয়ে 26-এর বিধানসভা নির্বাচনে একেবারে প্রতিকুর রহমানের এই মুহূর্তে দাঁড়িয়ে স্ট্র্যাটেজি ঠিক কি হচ্ছে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করা। সেই ডায়মন্ড হারবার, যে ডায়মন্ড হারবারের রামতলা থেকে আপনি সেদিনকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, এই ডায়মন্ড হারবারেই আপনাকে মার খেতে হয়েছিল। আপনি পৌঁছে গেছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। 26-এর মূল মন্ত্র কি হচ্ছে? যতই করো হামলা, আবার জিতবে বাংলা, এই স্লোগানই কি? বাংলা তো জিতবে, বাংলা জিতবে। এটা বাংলার মাটি, এই মাটিতে যতবার চাবুক মেরেছে, রক্তাক্ত হচ্ছে, কিন্তু উঠে দাঁড়িয়েছে। সে শ্রী চৈতন্যদেব হতে পারে, রাজা রামমোহন রায় হতে পারে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হতে পারে। এটি সেই বাংলা। এই বাংলার মানুষকে চাবুক দেখিয়ে, ভয় দেখিয়ে, ভোট কেড়ে নেবো, জুজু দেখিয়ে এই বাংলার মানুষকে কোনোদিন আটকানো যায়নি। বর্গীর ভয়েও বাংলাদেরকে আটকাতে পারেনি। বর্গীদের মোকাবিলা এই বাংলাই করেছে। তো ফলে কে দুদিনের, কে এলো কি গেল, সে বাংলাকে ভয় দেখাবে, বাংলার মানুষ বরদাস্ত করবে না। আমার কাজ হচ্ছে তৃণমূল কংগ্রেসে তৃণমূল স্তরেই কাজ করা। আমার দল আমার যে কাজের পরিধি ঠিক করে দেবে, সেই পরিধির মধ্যে কাটা। তলাতে আগেও কাজ করেছি, ভবিষ্যতেও কাজ করবো, বর্তমানেও কাজ করতে কোনো সমস্যা নেই। তলাতে কাজ করে মানুষের দুঃখগুলো আর একটু বড় পরিসরে জানা এবং তাদের হেল্প করা, এই তো মূলত কাজ আমার। এই লড়বেন একদম মানুষের স্বার্থে, মানুষকে ঐক্যবদ্ধ করার বাংলাই করেছি। তো ফলে কে দুদিনের, কে এলো কি গেল, সে বাংলাকে ভয় দেখাবে, বাংলার মানুষ বরদাস্ত করবে না। আমার কাজ হচ্ছে তৃণমূল কংগ্রেসে তৃণমূল স্তরেই কাজ করা। আমার দল আমার যে কাজের পরিধি ঠিক করে দেবে, সেই পরিধির মধ্যে কাটা। তলাতে আগেও কাজ করেছি, ভবিষ্যতেও কাজ করবো, বর্তমানেও কাজ করতে কোনো সমস্যা নেই। তলাতে কাজ করে মানুষের দুঃখগুলো আর একটু বড় পরিসরে জানা এবং তাদের হেল্প করা, এই তো মূলত কাজ আমার। এই লড়বেন একদম মানুষের স্বার্থে, মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য এই প্রতিকুর রহমান সবসময় ছিলাম মানুষের জন্য তো রাজনীতিতে আসা। তৃণমূল কংগ্রেসে আসার পরে মানুষের জন্য কাজ করার পরিধিটা আরো অনেক বেড়ে গেল। সকাল থেকে অসংখ্য মানুষ বাড়ির সামনে আসে, মানুষের কাছে যেতে হয়, কথা বলতে হয়, মানুষের নানান সমস্যার সমাধান করতে হয়, সেটা করবো।